বঙ্গাব্দ শুভ নববর্ষ সকলকে। আজ আমাদের কণ্ঠসাধন নান্দনিক স্কুলের পক্ষ থেকে পরিবেশনা বাংলার মুখ, গ্রন্থনা ও নির্দেশনায় সারোয়ার নাইম, মোহরা পরিচালনায় মিতু আক্তার, অংশগ্রহণে আমাদের কণ্ঠসাধন নান্দনিক স্কুলের সদস্যবৃন্দ। আসুন সবাই উপভোগ করি আমাদের পরিবেশনা বাংলার মুখ। আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে, এই বাংলায় হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্খচিল শালিকের বেশে, হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে, কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এই কাঁঠাল ছায়ায়। হয়তো বা হাঁস হব, কিশোরীর ঘুঙুর রহিবে লাল পায়, সারাদিন কেটে যাবে কলমির গন্ধ ভরা জলে ভেসে ভেসে। আবার আসিব আমি বাংলার নদী মাঠ ক্ষেত ভালোবেসে, জলাঙ্গির ঢেউয়ে ভেজা বাংলার এ সবুজ করুণ ডাক। হয়তো দেখিবেছে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে, হয়তো শুনিবে এক লক্ষ্মী পেঁচা ডাকিতেছে শিমুলের ডালে, হয়তো খইয়ের ধান ছড়াতেছে শিশু এক উঠানের ঘাসে, রূপসার গোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে, বিনা গায়ে রাঙা মেঘ সাতটায় অন্ধকারে আসিতেছে নীলে, দেখিবে ধবল বক আমারই পাবে তুমি ইহাদের ভিড়ে। তোমরা যেখানে সাথ চলে যাও, আমি এই বাংলার পারে রয়ে যাব। দেখিব কাঁঠাল পাতা ঝরিতেছে ভোরের বাতাসে, দেখিব খয়েরি ডানা শালিকের সন্ধ্যায় হিম হয়ে আসে, ধবল রোমের নিচে তাহার হলুদ ঠ্যাং ঘাসে অন্ধকারে ডাক দিয়ে যায় হৃদয়ের পাশে। বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর। অন্ধকারে জেগে উঠে ডুমুরের গাছে চেয়ে দেখি ছাতার মতো বড় পাতাটির নিচে বসে আছে